অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। বাবার বাড়ি আসার পর তো মায়ের আদর যত্নে ভুলেই গেছি ভিডিও দেওয়ার কথা। তো আজকে ফিরে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো জানি অনেকে রাগ করতেছেন, আবার অনেকে অপেক্ষায় ছিলেন আমার ভিডিওর। তো ফাইনালি দিয়ে ফেললাম ছোট্ট একটা ভিডিও। সকাল 9টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে এখানে সকালের নাস্তা বানানো শেষ। আমার মার সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আজকে সকালের নাস্তায় ছিল রুই মাছ ভুনা, এরপর বড় চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি, সিম ভাজি আর ভাত। তো সকালের নাস্তা শেষ করে বাহিরে এসে দেখি যে আমার মা আবার দুপুরের জন্য পিঠা বানাইতেছে, চিতই পিঠা। তার সাথে ছিল গরুর মাংস আর মুরগির মাংস। আসার পর থেকে যে কত রকমের পিঠা বানাইছে, মানে যত রকমের পিঠা আছে আমার মনে হয় না যে কোনো পিঠা বাদ আছে বানানো। সব রকমের পিঠা বানাইছে এ পর্যন্ত। পিঠা খেতে খেতে মানে এখন আর পিঠার উপর থেকে রুচি উঠে গেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করলাম, এরপর আর ভিডিও করা হয় নাই। তো সন্ধ্যার দিকে দেখি আমার মা আবারও পিঠা বানাইতেছে, তেলের পিঠা বানাইতেছে। আমি মিষ্টি পিঠা তেমন একটা পছন্দ করি না, তারপরেও মায়ের মন রক্ষার্থে একটা খাইলাম, তো ভালোই লাগলো। আর বিশেষ করে তেলের পিঠাটা আমার ছেলে অনেক পছন্দ করে, আমার ছেলের জন্যই বানাইতেছে। তো অল্প করে বানাইতেছিল, যেহেতু দুপুরবেলা আবার চিতই পিঠা খাওয়া হয়েছে, তো এর জন্য বেশি বানাবে না, অল্প করে বানাবে। দুধ পুলি পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, তারপর পাটিসাপটা পিঠা, মানে কোনো পিঠা বাদ নাই বানানো। এ পর্যন্ত সব পিঠা বানানো শেষ। কিন্তু আমি ওই যে বাবার বাসায় আসার পর থেকে এত অলস হয়ে গেছি, আমি ওইগুলার ভিডিওই করি নাই, তার কারণে আপনাদের দিতে পারলাম না। তো যাই হোক, এখন এই যে একটা পিঠা খাইলাম, আর পিঠাগুলা মাশাআল্লাহ এত সুন্দর হইতেছিল, দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছিল, ফুলকো ফুলকো পিঠা হইতেছিল, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম মায়ের পাশে। ওই দিক দিয়ে দেখি আমার ভাই আবার ডাকতেছে। তো এই যে আমাদের জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছে, মানে আমাদের জন্য বলতে কি ওর ভাগনার জন্য নিয়ে আসছে, কিন্তু ভাগনা তো আর এতগুলা চকলেট একা একা খাবে না, আমরা সবাই মিলেই চকলেটগুলা খাবো। তো যাই হোক, এখানে এক বক্স এই কি বলে এটাকে, ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে আসছিল, আর একটা ডার্ক চকলেট নিয়ে আসছিল। যে ওই যে আমার ছেলের হাতে ওইটা ডার্ক চকলেট, আর এটা ডেয়ারি মিল্ক। তো চকলেটগুলো অনেক মজা ছিল। তো চকলেটগুলো খাইতে খাইতে আমার ভাইয়ের সাথে আমি একটু গল্প করতেছিলাম। তো কথায় কথায় ও বলতেছিল যে আমি না রস খাইতে গেছিলাম, তো কাঁচা খেজুরের রস। আমাকে ও যখনই এই কথাটা বলছে, তো তখন আমি ওকে বলতেছিলাম যে আমারও তো খাইতে ইচ্ছা করতেছে তোর কথা শুনে এখন। তো বলতেছিল যে তোকে কালকে এনে তারপর খাওয়াবো। তো এই যে বলছে, তো যেই বলা সেই কাজ, ও চলে গেছিলো রস আনতে রাতের বেলা। তো রাত 11টা বাজে রস নিয়ে বাসায় আসছে। তো এই নিয়ে অনেক বকাবকি করছি ওকে। তো অনেক দূর থেকে রস নিয়ে আসছে আমার জন্য। তো এটাই বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। সবাই দোয়া করবেন আমাদের দুই ভাই বোনের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।